আজকে আজকে আমার মা বিমার, তো এর জন্য আজকে আমি ব্লগ বানাবো। ঠিক আছে বন্ধুরা, আজকে আমি এখন আমি স্কুল যাব, তো এর জন্য ব্যাগ প্যাক করছি। দেখো টাইম টেবিল দেখি কি আছে, দিকে আছে, ফের থাক, ফের নাগবো, ফের আর দেখো মা শুচ্ছে, আর দেখুন কিট্টু কি বদমাশি করছে, শুয়ে আছে এখন। আমার মা বিমার, আমি ব্যাগ প্যাক করে নিয়েছি এখন। আপনারা তো দেখলেনই, আজকে আমার ছোটকুই ব্লগ শুরু করেছে। এখন বাজে রাত্রির 8টা। এই যে আমি এখন খাবার বলতে কি, এই যে নিজের জন্য একটুখানি, আমাদের এখানে জ্বর বলুন আর পেট খারাপ বলুন আর কোনো বি শারীরিক প্রবলেমে আমাদের ওখানে যেমনি ঝোল ভাত খেতে দিত, এখানে এই যে মুগ ডাল ছিলকে শুদ্ধ আর কি খোলা শুদ্ধ মুগ ডালের খিচুড়ি, মুগ ডালের খিচুড়ি দেয় হিং দিয়ে, তার ছক লাগিয়ে খেতে বলে। তো ওইটাই বানানো হয়েছিল কুকারে সিটি লাগিয়ে, ওইটাই ফ্রিজে ছিল, ওটা আমি আমার জন্য গরম করছি। ডাল ভাত আছে, বড় ছেলেটা অমলেট বানিয়ে খেয়ে নেবে, আজকে কেউই দুপুরে খাবার খায়নি। বড়টা ছিল কলেজ, আজকে প্রথম দিন আর কি, ওরিয়েন্টেশন ডে ছিল, কাল থেকে ক্লাসে শুরু হবে। তো গেছিল, ও কলেজ ক্যান্টিনে খেয়ে নিয়েছে, আর সারাদিন আজকে উঠতে পারিনি, জাস্ট তো উঠলাম। ডক্টর দেখানো সকালেই ছিল, গেছিলাম ডক্টরের কাছে, কিন্তু যেমনি ডক্টরের কাছে বেরোতে যাচ্ছি হঠাৎ মেসেজে চোখ গেছে ফোনে, কি দিল্লিতে স্কুলের মানে বম থ্রেড আসছে স্কুলে, প্রাইভেট স্কুলেদের। তাই স্কুল থেকে মেসেজ করেছে কি বাচ্চাকে নিয়ে যান, 11টায় ছুটি হয়ে যাবে। 10:30টায় বাজছিল, ফটাফট আবার ডক্টরের কাছে ক্যান্সেল করে ওকে আগে নিয়ে এলাম। তারপর বিকেলে গেছিলাম ডক্টরের কাছে, দেখিয়েছি। অনেকটা গলাটা, একবার ওষুধ পড়েছে তো অনেকটা তাও ঠিক হয়েছে। গলার জন্য বড় সমস্যা ছিল, খেতেই পাচ্ছিলাম না। তো যাই হোক, এখন চা খেলাম, তো চাটা মোটামুটি ঢোকটা গিলতে পারছি, তো হয়তো 1-2বার আরও করলে ওষুধটা দিয়ে গার্গেল করলে ঠিক হবে। আর এই যে বড়টা বলেছে অমলেট বানিয়ে নেবে, ডালটা গরম করে দিই, আমি আমার খাবারটা গরম করে নিই। আর দেখলেনই তো, আরও সব নিজের করে নিল স্কুলের কাজ টাজ সব। তাহলে চলুন, আজকের তো একদমই ছোট্টই ব্লগ, কাল থেকে আশা করি আপনাদের সাথে আমি ভালো করে দেখাতে পারবো ব্লগ। আর আরব আজকের যে ব্লগটা শুরু করেছে, আপনাদের কেমন লাগলো জানাবেন। দিল্লিতে থাকে আর বাংলাটা সেইভাবে বলতে পারে না আমাদের মতো এত পরিষ্কার, এই জন্য আমি আর কি দুঃখিত। শেখাচ্ছি, চেষ্টা করছি, এখন তো বড্ড ছোট, সবে তো 7 বছরের, ঠিক শিখে যাবে একটু বড় হয়ে। বড়টা খুব ভালো বাংলা বলে, ছোটটা একটু হিন্দি বাংলা সব মিশিয়ে মিশিয়ে বলে। ওই যে বিমার বললো, মানে আমি অসুস্থ, সেটা আর বলতে পারছে না যে আমার মায়ের শরীর খারাপ, বিমার। তো চলুন, যাই হোক, এখন ছোট আছে, বড় হয়ে শিখে যাবে, সবই হবে। এই যে এদের অমলেটটাও আমি বানিয়ে ফেললাম, এবার খাবার দিয়ে দেবো, আবার সকালে স্কুল আছে। আর এই মাঝে মধ্যেই জানেন, স্কুলে এই বম থ্রেটের ইমেল পাঠায়, এর আগেও একবার স্কুল ছুটি এরকম হয়ে গেছে। বলুন, ছোট ছোট বাচ্চাদের স্কুল, বলে স্কুল শিক্ষার মন্দির, সেখানেও শান্তি নেই, কী যোগ পড়লো জানি না। তাহলে চলুন দেখা যাক, আজকের ব্লগটা একদমই ছোট হবে, আবার আমি ঠিক হয়ে যাই সব। এই যে আমার শরীর খারাপ ছিল তো, আর আমার কুট্টুসটা জানেন সারাক্ষণ, আমি আজকে শুয়েছিলাম, ওর দাদাও ছিল না, ছোটদা ছিল না, স্কুলে ছিল, বড়দা কলেজে, আর ও আমার সাথে চুপটি করে শুয়েছিল, কোনো বদমাইশি করেনি, আজকে তো গুডি বয়। আর ও তো জানে আমি শরীরটা খারাপ, তাই না গুড বয় হয়ে গেছে জানো। সবাই খুব ভালো বলবে আমার বাবুকে, আপনারা সবাই ভালো বলে দেবেন না আমার শুনিকে একটু। তাহলে চলুন, আজকের এইটুকুই ব্লগটা। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, সবাই নিজের নিজের শরীরের যত্ন নেবেন। আর আমি তো আশা করি কাল থেকে আপনাদের সাথে একদম ফুল হন, পুজোর সব প্ল্যান মাস্তি শপিং সব আবার ব্লগ বানাতে থাকবো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম বন্ধুরা, টাটা, বাই বাই।